ফান্ডামেন্টাল পার্টিকেলের একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। চার্জ হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলের একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। তোমার রাস্তা দিয়ে একটা লোক যখন মনে করো হচ্ছে একটা লোক ব্রিফকেস হাতে নিয়ে সুটেড বুটেড অবস্থায় যাচ্ছে, তারা খুব কর্পোরেট নয় দেখে মনে করো হচ্ছে, আর ওই লোকটাই যখন লুঙ্গি পরে ময়লা জামা কাপড় পরে মাথায় একটা টুকরি নিয়ে যাচ্ছে, তা ওইটাও একটা কিন্তু কন্টেইনার, একটা টুকরি, তখন বলছে কি মামা এদিকে আহ, মানে তোমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। দেখেন তার মানে কি, এই যে তোমাকে তোমাকে দুইটা জিনিস ভুল শেখানো হয়েছে। প্রথম ভুল শেখানো হয়েছে হচ্ছে ওদেরকে সুন্দর করে ডাকলে আসবে না। হ্যাঁ, মামা বলা মানে কি, সেটা ব্যঙ্গাত্মক ভাবে বলি না আমরা, ঠিক আছে? মামা মনে করো হচ্ছে ক্লাসিক, এটা হচ্ছে কিছু শব্দ, হ্যাঁ, আমরা অনেকটা ঠাট্টা বিদ্রুপ মানে কাউকে নেগলেক্ট করার জন্য হয়েছে। যেমন তোমাকে বলি, যদি আমি তোমাকে বলি যে তুমি একটা মফিজ, তোরা বললাম মফিজ নামের মিনিং কি খারাপ? কিন্তু মফিজ টার্মটা এমন হয়ে গেছে, কাউকে আমরা বোকা শোকা বলদ বুঝাতে মফিজ বলছি, কিন্তু এটা হচ্ছে কনভেনশনালি এরকম একটা জিনিস হয়েছে। তারপরে তোমার কোনো এক বন্ধুরে হঠাৎ করে রাগে বলে তুই একটা মির্জাফর নামে মিনিং কি খারাপ? এটা কি মানে নামটাই হয়ে গেছে কি ক্যারেক্টার। তো যেটা বলছিলাম, এখন ফান্ডামেন্টাল পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক প্রপার্টি হচ্ছে চার্জ। এখন ওই যে কারো হাতে যদি তুমি একটা টুকরি দেখো, ওইটা দেখে বোঝা সে একটা লেবারার। কারো ব্রিফকেস দেখলে বুঝো কি সে একটা কি কর্পোরেট লোক। মানে দেখো তোমার, তার মানে এখন কথা হচ্ছে দুইটাই কিন্তু মালামাল ক্যারি করার জন্য, মানে এনার্জি ক্যারি করার জন্য। এখন বিষয়টা হচ্ছে ইলেকট্রন কি চার্জ না, ইলেকট্রন হচ্ছে লোকটা যে চার্জটা ক্যারি করছে। ওই যে তার মাথায় যদি ঝুড়ি থাকে তাহলে বলছো কামলা, আর যদি মনে করো হচ্ছে হাতে ব্রিফকেস থাকে তাহলে বলছো কি আরে বাবা সেই লোক, ঠিক না? তো এখন দুইজনেই কামলা, দুইজনেই চার্জ ক্যারিয়ার। খেয়াল করেন, দুইজনেই চার্জ ক্যারিয়ার, দুইজনেই কন্টেইনার ক্যারি করছে। আর মালামাল ক্যারি করার জন্য কি দরকার? কন্টেইনার। মালামালটা হচ্ছে এনার্জি। চার্জ হচ্ছে ওই কন্টেইনারটা, মনে করো, যেটা দিয়ে তুমি তার ক্যারেক্টার সম্পর্কে তার আইডেন্টিটি পাচ্ছ, যে ও কামলা আর ও হচ্ছে কর্পোরেট ওয়ার্কার। ইলেকট্রন হচ্ছে ওই পার্সন হিমসেলফ, বা প্রোটন হচ্ছে পার্সন, ওই যে হয় ওই লোকটা না হলে এই লোকটা পার্সন। আর যে এনার্জিটা হচ্ছে ওই যে টুকরির মধ্যে বা কন্টেইনারের মধ্যে যেটা ক্যারি করছে সেটা। তাহলে এনার্জি ক্যারি করার জন্য কন্টেইনার লাগছে, মালামাল ক্যারি করার জন্য কি লাগছে? একটা কন্টেইনার লাগছে। এখন কন্টেইনারটার শেপ বা কন্টেইনারটার টাইপ দেখে আপনি বলে ফেলছেন যে এ কি কর্পোরেট কামলা নাকি মনে করেন হচ্ছে মানে ডে লেবারার। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এই জন্য দেখেন, শুধু কামলা থাকলেই হয় না, কামলা ফ্রি থাকতে হয়। এখন মনে হয় কামলারা যদি মনে করো হচ্ছে ব্যস্ত থাকে, তুমি টাকা খরচ করলেও তোমার কাজ করার জন্য মানুষ পাচ্ছে না। এই জন্যই বলা যে ইলেকট্রন ফ্লো মানে কারেন্ট ফ্লো করার জন্য ফ্রি ইলেকট্রন বা আয়ন ফ্রি থাকা লাগে। সব কামলারা যদি ব্যস্ত থাকে তাদের কাজে, গিয়ে মনে করেন মামা নাব্বা ডাকলেও লাভ নেই। সত্যি কথা যেটা, চার্জ হচ্ছে এনার্জি ক্যারিয়ার না। চার্জের কোনো পার্টিকেলের মধ্যে চার্জ থাকলে তারা এনার্জি ক্যারি করতে পারে। মানে কোনো পার্টিকেল ইলেকট্রিক্যাল এনার্জি ক্যারি করার জন্য পার্টিকেলের মধ্যে চার্জ থাকাটা জরুরি। চার্জ হচ্ছে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। চার্জ হচ্ছে ইলেকট্রন প্রোটন এইসব জিনিস, মানে ফান্ডামেন্টাল পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। আর যদি এই ক্যারেক্টারিস্টিক প্রপার্টিটা থাকে, মানে কাজ করার মতো তার কাছে জিনিসটা থাকে, তাহলে কাজ করতে পারবে। যার মনে করো জায়গায় তোমার হাতে কোনো কন্টেইনার নেই, তুমি মালামাল কি দিয়ে ক্যারি করবে? ক্লিয়ার বিষয়টা? তাহলে জিনিসটাকে ক্লিয়ার করেন, ইলেকট্রিসিটি কি, চার্জ কি, তারপরে আসে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে কারেন্ট কি, রেট অফ ফ্লো অফ চার্জ, তারপরে আসেন হচ্ছে আপনার কারেন্ট আবার দুই রকম হতে, এসি ডিসি। এখন আমরা এএস এর পুরোটা আমরা শিখবো হচ্ছে ডিসি কারেন্ট নিয়ে কাজ করবো।
তাহলে আই হোপ আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। মানে প্রথমে বললাম আজকে তো শিখিয়ে দেওয়ার ক্লাস। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্ট্যাটিক ইলেকট্রিসিটি যখন একটা দুটো ইনসুলেটর কোনো কিছু প্রোডাক্ট করে এত রেজিস্টে একটা সার্ফেসের পজিটিভ নেগেটিভ ইলেকট্রনস গেইন অর লুজ করে এরপর পজিটিভ অর নেগেটিভলি চার্জ হয়। এরপর যখন আমরা কন্ডাক্টিভ টাচ করি বা আমরা এটাকে টাচ করি তখন ইলেকট্রনগুলোই না স্যার, আমরা টাচ করলে সেটা নিউট্রাল হয়ে যায় না। আমরা নো স্যার, তার প্রমাণ দেন। কিছু মনে করো না, তা কিছু বললেও আমার কিছু করার নেই। আচ্ছা রাইট, আচ্ছা এখন যদি এটা রাব করা কোনো চার্জ হয়েছে না, আমি ধরে রেখেছি ভাই, এটা তো চার্জই হতো না, যে কন্ডাক্টর হতো ভাই। নো স্যার, আমি মানুষটাই স্পেশাল। স্যার আপনি যদি এটা 1600 এর সময় মিলি লিস্টে করতে, এখন আমি এটা যদি এটা কন্ডাক্টর হতো, এটা কন্ডাক্টর হলে তো চার্জই হতো না, আমার হাত দিয়ে আর্থিং হয়ে যেত বাবা। এখন বলতে স্যার একটু পরে কেন হচ্ছে না, একটু পরে হয় না, এর পাশ দিয়ে এয়ার গেছে না, আস্তে আস্তে চার্জ লিকেজ হয়েছে। নূর সাহেব আপনি এই যে চেয়ারটা, আপনার একটা পোটেনশিয়াল স্টুডেন্ট, কিন্তু আপনি অ্যাটেনশন রাখতে পারছেন না। দেখেন স্যার হবে না, দেখছেন স্যার আমার সাথে হয় সেখানে ট্রাই again। তারা একটু ছোট করে দিই।